যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন, সেটার জন্য যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, গণতন্ত্র যদি ফিরে না আসে, মানুষের ছিনতাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে, তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে। গণতন্ত্র এখন আসে নাই, তাই আমরা ভয় পাচ্ছি এই অবস্থায় আবার ষড়যন্ত্র হয়ে যেমনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করেছিল 111-এর মধ্য দিয়ে, গণতন্ত্রকে ছিনিয়ে নিয়েছিল, রাজনীতিকে বিরাজনীতিকরণের পথে ঠেলে দিয়েছিল, বেগম খালেদা জিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, তারেক রহমানকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তার ধারাবাহিকতা আমরা দেখেছি বিগত 15-17 বছর। তাই বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনার প্রতি দেশের এবং বিদেশের মানুষের একটা আস্থা আছে। আমরা সেই আস্থায় ভর করে আপনাকে আমরা ক্ষমতা এনেছি। তাই আমরা চাই দেশে আরেকটা যাতে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে এই যে গণতন্ত্রের উঁকি দিচ্ছে, মানুষের ভোটের অধিকার উঁকি দিচ্ছে, এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে। তাই আপনি অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছে সেই একই কথা, আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। তা না হলে যে কোনো ষড়যন্ত্রের যদি আপনি শিকার হন, সেটার জন্য যদি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, গণতন্ত্র যদি ফিরে না আসে, মানুষের ছিনতাই করা ভোটের অধিকার যদি ফিরে না আসে, তাহলে কিন্তু দায় দায়িত্ব আপনার উপরেই চলে আসবে। জনগণের মালিকানা ছিনতাই হয়েছিল, এই রাষ্ট্রের মালিক কি জনগণ, নাকি আওয়ামী লীগ, নাকি একটা পরিবার, নাকি ভারত? আজকের এই প্রশ্নের মীমাংসা হওয়ার জন্য এই জনগণের যে ছিনতাই করা অধিকার, ভোটের অধিকার, রাষ্ট্রের মালিকানা, সেই মালিকানা নিয়ে এখনো কিন্তু বিভিন্ন তালবাহানা চলছে। আমরা বলতে চাই, যারা বলেন যে ভোটের জন্যই কি পরিবর্তন হয়েছে নাকি, অবশ্যই ভোটের জন্যই পরিবর্তন হয়েছে। কারণ ভোটের অধিকার ছিল না, মানুষের রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ছিল না, সেটার জন্য শেখ হাসিনা জোর করে ক্ষমতায় থাকাতে ফ্যাসিস্ট হয়েছে। তাই এই দেশের জনগণ এই ফ্যাসিস্টকে তাড়িয়েছে, তার বাড়ির দেয়ালের ইট খুলে দিয়েছে, তার বাড়ির, তার বেডরুমের চাদর পর্যন্ত ছিনতাই করে নিয়েছে এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য এবং মানুষের অধিকার, ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য। কাজে যারা অন্য কথা বলেন, কথাটা একটু হিসাব কিতাব করে বলে। সবকিছু পরিষ্কার, ভোটের মাধ্যমে, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে। কোনো একক কারো চিন্তায় না, যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি, খালি উন্নয়ন হলি চায়, উন্নয়ন আর চুরি হলি হয়ে যায়। এখনো অনেকে মনে করতে পারেন ভোট কি দরকার, আমি এই করবো ওই করবো, এরকম শেখ হাসিনা অনেক কিছু করছে, কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা জিনিসপত্রের দাম বাড়া গেছে, এখনো এই সরকার জিনিসপত্রের দাম কমাতে পারে নাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে পারে নাই, বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারে নাই, বিদ্যুতের দাম কমাতে, গ্যাসের দাম কমাতে পারে নাই, চাল ডাল তেল লবণের দাম কমাতে পারে নাই, ঢাকা শহরের যানজট বন্ধ করতে পারে নাই। তাই আজকে পরিষ্কার কথা, এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন। সেটার জন্য
রোডম্যাপ দেন কবে নির্বাচন হবে, এবং সকল কিছু বাদ দিয়ে এই রাজনৈতিক দলগুলোর কোনো সংলাপ হয় না, কিছু খালি শুনে এটা হলো নাকি? আর পরিষ্কার এজেন্ডা, দেশ কিভাবে চলবে রাজনীতির উদ্যোগ নিয়ে বসেন, আরো যদি কোন স্টেক হোল্ডার থাকে তাদেরকে নিয়ে বসেন, একসাথে বসে রাউন্ড টেবিল কনফারেন্স করেন, সবার মত নেন, আপনার এই ক্যাপিটাল গভর্নমেন্ট আপনার কি মত আছে সেটা আপনি প্রকাশ করেন, তারপর আলোচনার মাধ্যমে আপনি ঠিক করেন। আর তা না হলে গণতন্ত্র না থাকলে ষড়যন্ত্র থাকবে, আর গণতন্ত্র না থাকলে আমার স্বাধীনতা এর আগে প্রশ্নবোধক হয়েছে, আবার সেই প্রশ্নের মধ্যে যদি চলে যেতে পারে। তাই সকল ষড়যন্ত্রকে রোধ করার একটাই পথ, জনগণের অধিকার, জনগণের ক্ষমতা, জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ভোট দেন।